সেই দিব্য নামের মধ্যে সেই শক্তি আছে। ভগবানের সমস্ত রূপ গুণ আদি পূর্ণরূপে উপস্থিত। যখন আমরা সেই শুদ্ধ স্তরে ভগবানের নাম করবো তো নিশ্চিত রূপে ভগবানের কৃপাকে উপলব্ধি করতে পারবো, অনুভূতি করতে পারবো ভগবানের উপস্থিতি। যদি আমরা প্রত্যেকে ভগবানের উপস্থিতিকে অনুভূতি করতে চাই, তার জন্য কি করতে হবে? আমাদের অত্যন্ত মনোযোগ সহকারে ভগবানের গুণ মহিমা কীর্তন করতে হবে। नाम नाम अकारि बहुधा निज सर्वशक्ति तत्रार्पित नियमित स्मरणेन कालः। এই নামের মধ্যে যে পূর্ণ শক্তি রয়েছে এবং সেই শক্তির মধ্যে ভগবান উপস্থিত রয়েছে সেটি আমরা কি করে বুঝবো? স্মরণেন কালः, প্রতি কালে প্রতি মুহূর্তে স্মরণ করার দ্বারা। এতাদৃশী তব কৃপা। কিন্তু সেই নাম করার জন্য আমাদের উৎসাহ কবে হবে, কবে ইচ্ছা হবে? সেটি কখন হয়? যখন এতাদৃশী তব কৃপা ভগবন্যমাপি, যদি আপনার কৃপা হয়ে যায়, অহেতুকী কৃপা হয়ে যায়, তাহলে নিশ্চিত রূপে আমাদের মধ্যে সেই অনুরাগ প্রকট হবে। কিন্তু এটি কতটা দুর্ভাগ্যের বিষয় যে সেই অনুরাগ আমাদের হৃদয়ের মধ্যে এখনো পর্যন্ত প্রকট হচ্ছে না। তো তাই কৃষ্ণ কথা শ্রবণ করার পূর্বে আমাদের হৃদয়কে পূর্ণরূপে নিমগ্ন করতে হবে। তার জন্য নিজের হৃদয়ের মধ্যে সেই ভাবকে পোষণ করতে হবে, সেই শুদ্ধতা আনতে হবে। সেটি আসবে কিসের দ্বারা? সেই হরিনাম কীর্তন করার দ্বারা, হরিনাম শ্রবণ করার দ্বারা। যেরকম আপনি বাইরে প্রচন্ড রোদের মধ্যে ঘুরছেন, অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন, তৃষ্ণার্ত হয়ে গেছেন, শরীর গরম হয়ে গেছে, আপনি কি চান? একটু শীতল স্থান চান। তো এত কষ্ট পেয়ে আপনার শরীর উত্তপ্ত হয়ে গেছে, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি এই অবস্থার মধ্যে যদি একটি কোনো শীতল ঘরের ভিতরে প্রবেশ করেন, যেখানে হচ্ছে এয়ার কন্ডিশন, চারিদিকে এসি লাগানো রয়েছে, ভিতরে গিয়ে কি শান্তি লাগে না? বাহ, কি দারুণ! বাইরেটা এত কষ্ট পাচ্ছি না, আমি ভিতরে এসে কত আনন্দ পাচ্ছি। যে ঠান্ডা হাওয়া আমার মনকে একদম শান্ত করে দিচ্ছে, শীতল করে দিচ্ছে। তো সেই শীতলতা আমাদেরকে প্রদান করতে পারে কি? ভগবানের নাম। তো তাই বাইরে এই যে সংসার দাওয়ায় আমরা অনিয়ত জ্বলে চলেছি, কষ্ট পেয়ে চলেছি, তো আমরা যখন ভগবানের নামের আশ্রয় নেব তৎক্ষণাৎ আমরা শীতল হয়ে যাব, শান্ত হয়ে যাব, পরম আনন্দকে উপলব্ধি করতে পারবো। তার মধ্যে সেই এয়ার কন্ডিশন রুমের মধ্যে আপনি পৌঁছালেন, আপনার তো শরীর ঠান্ডা তো হলো, এর মধ্যে কেউ যদি আপনার সামনে একটা ঠান্ডা গ্লাসের জুস নিয়ে এসে বলে যে নিন আপনি ঠান্ডা জুসটা পান করুন, তখন কেমন লাগবে? তখন আরো আনন্দ লাগবে। মানে যেটা আপনি চাননি, যে আপনি ভেবেছিলেন যে ঠিক আছে ঠান্ডা ঘরে গেলে একটু ঠান্ডা, শরীরটা ভালো হলো, এ তো খুবই সুন্দর, কিন্তু কেউ যে জুস দেবে, ঠান্ডা জুস দেবে, এতে আমার শরীর যে আরো শীতলতম হয়ে যাবে, এটা তো আমি চিন্তাই করতে পারিনি। সেটা যদি পেয়ে যান তো তাতে আরো কত মধুর লাগে। তো তেমনি এই যে হরিনাম শুনবেন, শ্রবণ করবেন, এর দ্বারা হৃদয় কি হবে? নির্মল তো হবেই। এরপর যখন কৃষ্ণ কথা শ্রবণ করবেন, সেটা আরো কি? আরো বেনিফিট, আরো বোনাস, এক্সট্রা। তো কৃষ্ণ কথা শোনার দ্বারা একদম তন্ময় হয়ে যাবেন কৃষ্ণের চিন্তন করতে। তো যদি আমাদের হৃদয়ের মধ্যে প্রতি মুহূর্তে সেই অনুভূতি থাকে যে বাইরে আমরা অনিয়ত জ্বলতে থাকছি, কষ্ট পেতে থাকছি, একমাত্র ভগবত ভক্তি হচ্ছে সেই মার্গ যেটা আমাদেরকে শান্তি প্রদান করছে, তাহলে যথার্থ আমরা ভক্তির মার্গে অধিষ্ঠিত হয়ে রসাস্বাদন করতে পারবো। তো এটি গুরুত্বপূর্ণ। তো তাই আমরা শুরু করবো ভগবানের দিব্য নাম গুণকীর্তনের দ্বারা। তারপর আমি প্রয়াস করব আজকে শ্রী চৈতন্য ভাগবত থেকে একটি অত্যন্ত সুন্দর মাধুর্যমণ্ডিত মহাপ্রভুর মহাবদান্য এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর দিব্য কৃপা উপলব্ধি যে সুন্দর কাহিনী, শ্রী শ্রী জগাই মাধায় উদ্ধার লীলা। হরি বল। তো আজকে আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে জগাই মাধায় উদ্ধার লীলাকে শ্রবণ করব। জয়। তো আমরা এখন জয় রাধা মাধব কীর্তন করব, ঠিক আছে? আমি করব, তারপর আমার পরে পরে প্রত্যেকে তালে তালে হাতে করতালি, হাতে তালি এবং মুখে বলি, প্রত্যেকে বল। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী,
Rama
परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद्वैचरणारविंद भक्ति वेदांत स्वामी जगद्गुरु श्रील प्रभुपाद की जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री दीपक गोपाल भट्टदास रघुनाथ सर्वस्वामी प्रभुगान की प्रेम से गौसी कृष्णा चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय श्री श्री राधा कृष्ण गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरिवर्धन की गंगा माय की यमुना माय की भक्ति देवी की तुलसी महारानी की भुवन मंगल हरिनाम संकीर्तन की समवेत सकल गौर भक्त वृंद की आज के समवेत सकल भक्त वृंद की निताय गौर प्रेमानंदे हरे कृष्ण। तो समस्त समवेत भक्त वृंदদের স্বাগত। আজকে আমাদের এই গৌর ভাগবত কথায় আমি প্রয়াস করব গুরু পরম্পরা পরমারাধ্য গুরুদেবের কৃপা দ্বারা সামান্য কিছু ব্যক্ত করার শ্রী চৈতন্য ভাগবত থেকে। नमो अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातसहगण रघुनाथान्वितं त्वं सजीवम्
स्वाद्वैतं स्वावधूतपरिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशु गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री नीलांचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः जय श्री आनंदमय लीला विग्रहाय हेमांग दिव्य छवि सुंदराय तस्मै श्री महाप्रिय मनसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते श्री नित्यानंद नमस्तोभ्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाशाय श्री जन्नवापतये नमः श्री वृंदावनं गुरुं कृष्ण कमलोचनं वल्लभी वल्लभं देवं श्री राधा लिंगित विग्रहं नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुधापाने सालिने वनमालिने ऐसी पंचतत्वात्त्वं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतार भक्ताख्यं नमामि भक्त शक्तिकं जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद सकले दो हाथ तुले हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। तो आज के আমরা परम दयाल श्रीमान नित्यानंद प्रभु এবং পরম মহাবদান্য অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভুর এক অদ্ভুত লীলাকে দর্শন করব, শ্রবণ করব। তো শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন আমরা ভগবানকে দর্শন করতে পারি কিভাবে? আমাদের কর্ণের দ্বারা। এই জগতে সবকিছু আমরা দর্শন করি কি দিয়ে? হ্যাঁ, কি দিয়ে দর্শন করি? এই জগতে সবকিছু চোখ দিয়ে। কিন্তু আধ্যাত্মিক জগতের সর্বকিছুকে আমরা দর্শন কিভাবে করতে পারি? কান দিয়ে। তো আমাদের শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তো তিনি বলছেন যে আমরা ভগবানকে দর্শন করতে পারবো কানের মাধ্যমে। শ্রবণ মঙ্গলম শ্রীমতাততম, শ্রবণের দ্বারা। হ্যাঁ, গোপীগণ কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন কৃষ্ণের লীলা মহিমা গুণকীর্তন আদি শ্রবণ করার দ্বারা, তারা একে অপরের মধ্যে আলোচনা করার দ্বারা। তো আমরা এখানে সমবেত হয়েছি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য। তো কৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়ার প্রথম পদক্ষেপ কি? প্রথমই হচ্ছে শ্রবণ। আপনি কোনো ব্যক্তিকে হয়তো বাহ্যিক রূপে দেখছেন, কিন্তু তার যদি গুণ সম্পর্কে না শোনেন তাহলে আপনি কি মনে করবেন? তাকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করবেন, যে হ্যাঁ এই তো দেখি এখান দিয়ে যায় আসে এই। কিন্তু সেই ব্যক্তি সম্পর্কে যদি শুনলেন সেই ব্যক্তি হচ্ছে পড়াশোনায় যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে গোল্ড মেডেলিস্ট, তো আপনি তখন আরে বাহ এত ভালো পড়াশোনায়, এত এরকম এত বড় বড় অ্যাওয়ার্ডস পেয়েছে, এত এত প্রসিদ্ধ এই স্থানই থাকে, তখন আপনার তখন আশ্চর্য লাগবে, একে তো আমি রোজ এখান থেকে আসা যাওয়া করতে দেখতাম, কিন্তু সেই ব্যক্তির গুণ এত বেশি। তো গুণ মহিমা যখন আমরা শ্রবণ করি তখন সেই ব্যক্তিকে প্রকৃত আমাদের দেখার চিন্তা ধারণা সবটাই বদলে যায়, তাই না? তো শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আমরা জানি তারা কারা। তারা এই কলিযুগে জীবকে উদ্ধার করতে এসেছেন, কিন্তু আমরা যখন তাদের লীলা মহিমাকে পূর্ণরূপে শ্রবণ করব তখনই গিয়ে আমরা তাদেরকে বুঝতে পারবো যে তারা কারা, তারা কত কৃপাময়, কত কৃপাময় এই লীলার মধ্যে আমরা বুঝতে পারবো। যমরাজ পর্যন্ত অজ্ঞান হয়ে গেছিলেন, সাক্ষাৎ যমরাজ অজ্ঞান অচেতন হয়ে পড়ে গেছিলেন। তিনি চিন্তাও কখনো করতে পারেননি যে শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এত কৃপাময়। তো আমি সেই লীলাতে প্রবেশ করার প্রয়াস করব। তো আমি আগেই আপনাদের শুরুতেই বললাম যে আমরা গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর লীলাকে দর্শন করব। তো দর্শন করতে বলার উদ্দেশ্য কি? শ্রবণ করার দ্বারা আমরা ভগবানকে দর্শন করব। তো কতজন আপনারা যেতে চান আমার সাথে শ্রী নবদ্বীপ ধামে? অনেকে দেখি হাত এখন এরকম ভাবে ঢুকিয়ে রেখেছে, হ্যাঁ, অনেকে সালের ভিতরে হাত আছে। যারা যেতে চান দু হাত তুলে উচ্চস্বরে নিতাই গৌর প্রেমানন্দে জয় শ্রী নবদ্বীপ ধাম কি জয়। তো এক সময় শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপ ধামে বিরাজিত রয়েছেন এবং
সমস্ত পার্শ্বদের সহিত তিনি উদ্দণ্ড হরিনাম সংকীর্তন করেছিলেন। শ্রীবাস অঙ্গনে তিনি এরূপ নৃত্য কীর্তন করতে করতে তার হৃদয়ের মধ্যে এক প্রবল প্রেমা ভাব প্রকট হল। মহাপ্রভু যখন নৃত্য করতেন, মহাপ্রভুর বর্ণনা আছে, মহাপ্রভুর চরণ কমল ভূমিতে পড়তো না। মহাপ্রভু সদা সর্বদা মানে এত উদ্দণ্ড নৃত্য করতেন, তিনি হাওয়ায় ভাসতেন, ভীষণ নৃত্য করতেন। আমরা জানি জগদানন্দ পণ্ডিত 72 ঘন্টা একটানা নৃত্য করতেন, থামতেনই না। আমাদের কেউ যদি খুব নৃত্যে প্রসিদ্ধ হতে পারে যে ঠিক আছে করুক, কত নৃত্য, কয়েক ঘন্টা করার পরে সে অসুস্থ হয়ে পড়বে, কিন্তু একটানা না খেয়ে শুধু পূর্ণরূপে মহাপ্রভু এই সংকীর্তনে মগ্ন হয়ে তন্ময় হয়ে 72 ঘন্টা নৃত্য করতেন। বক্রেশ্বর পণ্ডিত, জগদানন্দ পণ্ডিত, তেনারা এত প্রসিদ্ধ ছিলেন, এই নামে এত মহিমা রয়েছে, এত রসমাধুরী রয়েছে, তারা তা আস্বাদন করতে পারবে। এটি যে আস্বাদন করবে তার খিদা চলে যাবে, তার পেট পূর্ণরূপে ভরে যাবে হরিনামে, তার প্রয়োজন পড়বে না বাহ্যিক কোনো কিছু গ্রহণ করার। যেরূপ আমাদের গোস্বামীগণ, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজী গোপাল ভট্টদাস রঘুনাথ, সর্বগোস্বামীগণ বৃন্দাবনে তারা পূর্ণরূপে নিমগ্ন থাকতেন রাধা কৃষ্ণ, তাদের যে লীলা মহিমাগুলো সেগুলোর মধ্যে। হে রাধে ব্রজ দেবিকে চললিতে হে নন্দ সোনা কুতো, তারা খুঁজতে থাকতেন যে হে রাধারানী তুমি কোথায়। শ্রী গোবর্ধন পাদ পাকুপতলে কালিন্দী বন্যাশ্রিত, হতে পারে তুমি কালিন্দীর তটে বা গোবর্ধনের পাশে কৃষ্ণকে খুঁজতে, হে নন্দসুত তুমি কোথায় আছো, রাধারানীকে খুঁজছেন। তো তারা এতটা তন্ময় বিহবর হয়ে প্রবেশ করে যেতেন লীলার মধ্যে। তো মহাপ্রভু যখন এরকম উদ্দাম নৃত্য করছেন, তো মহাপ্রভু হৃদয়ের মধ্যে প্রেমা ভাব প্রকট হয়েছে। তো সেই ভাবের দ্বারা মহাপ্রভু চাইছেন যে কিরূপ ভাবে প্রতিত জীব তাদের উদ্ধার কল্যাণ সাধন হবে। জীব এই কলিযুগে এত পাপ পরিপূর্ণ হয়ে গেছে এবং এই পাপে নিমগ্ন হয়ে রয়েছে যে সে কোনরূপ ভাবে এই কৃষ্ণকে চিন্তন করতে চায় না, ভগবত ভক্তির জন্য আসতে চায় না। তো এর জন্য প্রয়াস কি করতে হবে, যে আমাদের এই হরিনামকে বিতরণ করে দিতে হবে। চৈতন্য মহাপ্রভু বলছেন শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে, কি প্রত্যেকে মনে থাকবে যে আমি বলছি, একলা মালাকার আমি কাহা কাহা যাব। মহাপ্রভু বলছেন, আচ্ছা আমার পরে আপনার বলুন, বলুন, একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়া বিলাবো। তো মহাপ্রভু কি বলছেন, মহাপ্রভু হচ্ছেন একজন মালাকার। মালাকার বলতে কি বোঝায়, যিনি ফুল ফল আদি এগুলোকে পাচ্ছেন, মালিক, দেখছেন সর্বকিছু। তো তিনি কি বলছেন, একলা মালাকার আমি, আমি একজন মালাকার। একলা মালাকার আমি কাহা কাহা যাবো, আমি কোথায় কোথায় যাবো, একা আমি কত দৌড়াবো। বলছে একলা বা কত ফল পাড়িয়া বিলাবো। মহাপ্রভু বলছেন যে আমি ফল তো পারছি, গাছ বসিয়েছি, কিসের গাছ, ভক্তির। তো ভক্তির এই যে ফল সেটিকেও আমি প্রাপ্ত করছি, কিন্তু একলা বা কত ফল পাড়িয়া বিলাবো। তো একলা আমি কত ফলকে পেড়ে পেড়ে লোকদেরকে দিয়ে বেড়াবো, আমার পক্ষে একা সম্ভব নয়। মহাপ্রভুর পক্ষে একা সম্ভব নয়, কারণ তিনি একজন সন্ন্যাসী। তিনি একা কত স্থানে গিয়ে কত রূপ ভাবে তিনি প্রয়াস করতে পারবেন। তো মহাপ্রভু বলছেন কি, অতএব আমি আজ্ঞা দিনু সভাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যার তারে। তো মহাপ্রভু যে বৃক্ষকে রোপণ করেছে, সেই বৃক্ষের ফলটা কি, সেই বৃক্ষের ফলটা হচ্ছে প্রেম ফল। কি ফল, প্রেম ফল। তো মহাপ্রভু সেই প্রেম ফল কি বলছেন, যে তো সেই ফল তিনি কি বলছেন, যে অতএব আমি আজ্ঞা দিনু সভাকারে, অতএব আমি সকলকে আজ্ঞা দিচ্ছি, সকলকে আজ্ঞা দিচ্ছি। ঠিক আছে, কিসের আজ্ঞা দিচ্ছেন মহাপ্রভু, যে এই প্রেম ফলকে পারো ঝুরি ঝুরি করে, পেরে
এই প্রেম ফল দেহ যারে তারে, অর্থাৎ কোনো ব্যভিচার রেখো না, কখনো বিচার করো না এই ব্যক্তি যোগ্য এই ব্যক্তি যোগ্য নয়, এই ভক্তির যথার্থ মার্গে রয়েছে বলে প্রেমকে আস্বাদন করতে পারবে অন্যথা নয়, এসব চিন্তা করো না। যাহা তাহা প্রেম ফল, এবং কোন স্থান কোন কাল কোন পাত্র কোথায় দেবে তা চিন্তা করো না, সকলকে প্রদান করো। মহাপ্রভু বলছে যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে, যারে তারে, যাকে ধরবে যাকে পাবে তাকে দেবে। এবং মহাপ্রভু কি বলছেন, আমি আজ্ঞা দিনু সবাকারে, আমি সবাইকে আজ্ঞা দিচ্ছি, সবাইকে অনুমতি দিচ্ছি যে প্রত্যেকে তোমরা কি করো, এই প্রেম ফল যাকে পারবে ধরবে তাকে বিতরণ করে দেবে। মহাপ্রভু এত কৃপাময় হয়েছেন, কৃষ্ণ কিন্তু এত কৃপাময় নয়, মহাপ্রভু হচ্ছেন পরম কৃপা। আমাদের শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনিও বলছেন যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণর থেকে শ্রেষ্ঠ। কারণ কৃষ্ণ কি করেন, গোপীদের হৃদয়কে বিতীর্ণ করেন, কষ্ট প্রদান করেন। কিন্তু বাবাজি মহারাজ বলছেন কি, যে মহাপ্রভু মহাবদান, তিনি কখনো কষ্টকে সহ্য করেন না, তিনি সদা সর্বদা কি করেন, সমস্ত পতিত জীবকে উদ্ধার করেন। তো আমাদের মধ্যে বলছে যে কি, পতিত পামর নাহি বাঁচে, ব্রহ্মার দুর্লভ প্রেম সভাকারে যাচ্ছে। তো ব্রহ্মার দুর্লভ যে প্রেমকে প্রাপ্ত করার জন্য ব্রহ্মা কোটি জন্ম ইন্দ্র কোটি জন্ম তপস্যা করে, সেই প্রেমকে মহাপ্রভু কি করছেন, সকলকে প্রদান করে দিচ্ছেন। নিত্যানন্দ প্রভু কি করছেন, সকলকে প্রদান করে দিচ্ছেন। তো মহাপ্রভু এইরূপ চিন্তন করতে করতে তিনি চিন্তা করছেন যে কাকে আমি অনুমতি দেব, যে এই প্রেম ফলকে সে যথারূপ প্রথম শুরু করবে। তো মহাপ্রভু এরূপ চিন্তন করতে করতে দেখলেন যে সর্বোত্তম শ্রেষ্ঠ ভক্ত আমার এখানে কারা রয়েছে। এক হচ্ছে নিত্যানন্দ, হরি বল, শ্রীমান নিত্যানন্দ প্রভু কি, আর একজন কি আছেন, শ্রীলা হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর কি। তো হরিদাস মহাশয় কান্দিয়া কান্দিয়া কয়, হ্যাঁ হরিনাম চিন্তামৃত অত্যন্ত মধুর। হরিদাস মহাশয় তিনি ছিলেন, আর গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। তো এই দুজনকে দেখে মহাপ্রভু অত্যন্ত আনন্দিত পুলকিত, দুজনকে ডাকলেন মহাপ্রভু, নিজের কাছে বসালেন, বসিয়ে বলেন যে দেখো আমি আমার এই প্রেম ফলকে বিতরণ করতে চাই, কিন্তু এই প্রেম ফল আমি নিয়ে এসেছি, কে বিতরণ করবে, কেউ তো চাই, কোনো ব্যক্তি চাই যে গিয়ে সকলের কাছে কাছে গিয়ে দেবে, আমি একলা কোথায় কোথায় যাব। তো তাই আমি চাই যে তোমরা দুজন হচ্ছে সেই যথার্থ ব্যক্তি যারা সমস্ত নদিয়া ভক্ত গণের ভাগ্য যে দিল, হরি বলে মোদের গৌর এলো, এলো রে গৌরাঙ্গ চাঁদ। হ্যাঁ মহাপ্রভু গৌরাঙ্গ চাঁদ তিনি এলেন, তিনি এসে কি প্রেমেতে ভাসিল, ভাসিয়ে দিলেন নদিয়া ভক্তগণের, সমস্ত নদিয়া ভক্তবৃন্দদের প্রেমের বন্যায় ভাসিয়ে দিলেন মহাপ্রভু, আর সকলকে উদ্ধার করার পূর্ণ প্রয়াস করলেন। তো তার প্রথম প্রার্থী কারা ছিল, নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর। তো দুজনকে আদেশ প্রদান করলেন যে যাও গিয়ে তোমরা প্রচার করো প্রতি ঘরে ঘরে গিয়ে। তো মহাপ্রভু বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। তো মহাপ্রভু বলছেন যে শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস, দুজনে আসো এদিকে, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, সমস্ত স্থানে আমার আজ্ঞাকে প্রকাশ কর। কি করবে, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করবে। কি ভিক্ষা করবে, টাকা পয়সা দিন, হ্যাঁ ফল দিন, হ্যাঁ আর কি অন্যান্য বস্ত্র দিন, আরো জাগতিক সুখ সুবিধা এগুলো প্রদান করুন, এগুলো চাইবে ভিক্ষা করবে। মহাপ্রভু কি করছেন, মহাপ্রভু বলছেন যে প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। কি ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, হরি বল। তো কিসের ভিক্ষা চাইতে বলেছেন, হ্যাঁ বলো কৃষ্ণ, প্রত্যেকে কে গিয়ে বলবে আপনারা কৃষ্ণ বলুন, ভজ কৃষ্ণ, কৃষ্ণ ভজনা করুন, করো কৃষ্ণ শিক্ষা। যদি কোনো শিক্ষাকে গ্রহণ করো তাহলে কিসের শিক্ষা, কৃষ্ণ শিক্ষা, এটিকে করবার জন্য বলছেন। তো নিত্যানন্দ প্রভু এবং
শিলা হরিদাস ঠাকুর দুজনেই শিক্ষা মহাপ্রভুর কাছ থেকে গ্রহণ করে তারা মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করে মহাপ্রভুকে কৃপা আশীর্বাদকে ধারণ করে নিয়ে তৎক্ষণাৎ সেই স্থান থেকে তারা বেরোলেন। তারা এবার গেলেন নবদ্বীপে বিভিন্ন স্থানে স্থানে জীবকে উদ্ধার করতে, প্রত্যেক দ্বারে দ্বারে গিয়ে হাত জড়ো করে বলছে নিত্যানন্দ প্রভু দন্তে তৃণ ধরি আমার কিনিয়া লহ ভজ গৌর হরি হরি বল। তো নিত্যানন্দ প্রভু বলছে আরে আমাকে কিনে নাও, আমাকে কিনে তোমার দাস বানিয়ে দাও, কিন্তু তোমরা নাম নাও, নাম নাও, গুণকীর্তন করো কার ভজ গৌর হরি। সাক্ষাৎ যিনি কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই শচীসুত রূপে এসেছেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। তো তার এই কৃপাকে ধারণ করো, এই কৃপাকে গ্রহণ করো, আর আমাকে দাস বানিয়ে না, তার বদলে আমাকে যত তুমি পশুর মতো খাটাবে আমি খাটতে রাজি আছি। তো এই কথা প্রকাশিত করতে থাকলে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর। তো নিত্যানন্দ প্রভু কে? নিত্যানন্দ প্রভু হচ্ছেন সাক্ষাৎ বলরাম। নিত্যানন্দ প্রভু কে? সাক্ষাৎ বলরাম, কৃষ্ণের বরিষ্ঠ। তিনি এসেছেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ রূপে এসেছেন, অভিমান শূন্য এবং অভিমান শূন্য রূপে এসেছেন। হরে কৃষ্ণ। তো অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, তিনি অভিমান শূন্য হয়ে এসেছেন। যে বলরামের বিভিন্ন আমরা লীলা জানি, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। সাক্ষাৎ হস্তিনাপুরকে তিনি তুলে ভূমণ্ডল থেকে আলাদা করে দিচ্ছিলেন, এত ক্রোধিত হয়ে গেছেন। তিনি যমুনাকে ওই মুহূর্ত মাত্রই স্থান থেকে বার করে দিচ্ছিলেন, তার ক্রোধে এত ক্রোধিত হয়ে গেছিলেন। বলরামের আরো লীলা রয়েছে, তিনি রোমহর্ষণ সুদ তাকে দেখে দণ্ডবত প্রণাম করেনি ব্যাসাসন থেকে উঠে, তো রোমহর্ষণ সুদকে তৃণ দিয়ে তার শিরচ্ছেদ করে দিয়েছিলেন। আর এখানে নিত্যানন্দ এই অবধূত অবতারে এসে তিনি কি করছেন? তিনি ক্রোধ শূন্য হয়ে গেছেন, অভিমান শূন্য হয়ে গেছেন। এখানে সেই যন্ত্র মধ্যে সেই তৃণকে ধারণ করে তিনি সোনার পর্বত যেন ধুলিতে লুটা এইভাবে লুটোপুটি খাচ্ছেন নবদ্বীপে, এবং জীবকে বলছে যে তোমাদের কল্যাণ সাধন করতে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ মহাপ্রভু রূপে এসেছেন, এবং তার দেওয়া এই শিক্ষাকে গ্রহণ করো এবং নিজের জীবনকে ধন্য করো। নিত্যানন্দ প্রভু তিনি এই শিক্ষাকে প্রদান করছেন। তো আমাদের জীবনে নিত্যানন্দ প্রভু এই শিক্ষাকে দিচ্ছেন যে আমাদের মধ্যে এই রূপ গুণ আসা চাই। আমরা জাগতিক রূপে যত বড়ই ব্যক্তি হই না কেন, একমাত্র ভগবত ভক্তি হচ্ছে সেই শিক্ষা যেটি আমাদের প্রকৃত এই দুর্লভ মনুষ্য জন্মকে প্রাপ্ত করার পর কি করণীয় সেটি শেখায়। আমরা জানি না কিরূপ ভাবে আমাদের আচরণ করতে হবে, কিন্তু এই ভগবত ভক্তি হচ্ছে একমাত্র মার্গ যেটা আমাদের যথার্থ রূপে শেখায় যে কিভাবে আমরা মানুষ হই, কিরূপ আমাদের আচরণ হওয়া উচিত, কিভাবে আমরা বিনয়ী নম্র হতে পারি, এবং ক্রোধ রাগ দেশ ঈর্ষা হিংসা আদি শূন্য হতে পারি, এবং লাভ পূজা প্রতিষ্ঠার জন্য যেন না দৌড়াই। এটা একমাত্র ভক্তি শেখা। তো সেটি আচরণ করছেন কে? নিত্যানন্দ প্রভু। কেন করছেন? আমাদেরকে উদ্ধার করার জন্য। হরিদাস ঠাকুর তিনি কি করতেন? 3 লক্ষ নাম জপ করতেন। তার প্রয়োজন আছে ভজন সাধন করবার জন্য, ভক্তিতে নিজেকে টিকিয়ে রাখার জন্য ঘরে ঘরে গিয়ে প্রচার করেন, লোকদেরকে বলার হাত জোড়ো করে যে আপনারা প্রচার করুন। আর যে ধনপতি ব্যক্তি সেই গিয়ে ভিক্ষা চাইছে, হরি বল। যে ব্যক্তির কাছে ধরুন টাকা পয়সা নেই, সেই গিয়ে অন্যের কাছে ভিক্ষা চাইলে মানে যে ঠিক আছে গরিব মানুষ আছে, এগিয়ে হয়তো লোককে বলছে যে আমার টাকা পয়সা প্রয়োজন আছে। হরিদাস ঠাকুর যিনি অলরেডি কি লক্ষপতি, মহাপ্রভু তার কাছেই খেতেন। মহাপ্রভু এক সময় বলেছিলেন তার পার্শ্বদ বর্গদের সামনে যে আমি লক্ষপতির হাত ছাড়া খাই না, হরি বল। তাহলে আমাদের কি গতি হবে? হবে 16 মালা জপে হবে? লক্ষপতি বলতে মহাপ্রভু নাম জপের কথা বলেছেন। যে লক্ষ নাম জপ করে, যার লক্ষ লক্ষ টাকা আছে, তার হাতে মহাপ্রভু খায় না। যিনি লক্ষ নাম জপ করেন মহাপ্রভু তার হাতে গ্রহণ করেন। অর্থাৎ হরিদাস ঠাকুর এরকম শ্রেষ্ঠ ভক্ত, তার হাতে মহাপ্রভু গ্রহণ করেন। তো আমাদেরও ধনবান হতে, আমাদের 16 মালায় টিকে থাকলে চলবে না, এর ঊর্ধ্বে যেতে হবে। তো আমাদের নাম জপ সেই শুদ্ধিতা যখন হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করবো, তখনই আমাদের মধ্যে সেই পবিত্রতা আসবে। তখন মহাপ্রভুকে ডাকতে হবে না, মহাপ্রভু নিজে এসে আমাদের হাতে খেয়ে যাবে। তো সাক্ষাৎ শিল হরিদাস ঠাকুর তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছেন কি? কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। বলছি কৃষ্ণই মাতা কৃষ্ণই পিতা কৃষ্ণই ধনপান, এটাকে বোঝো, এটাকে জানো, এর ছাড়া জীবনে কিছু নেই। কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ সাধু সঙ্গে চলো, এই কথা বলছেন হরিদাস ঠাকুর। এবার নবদ্বীপের কিছু ব্যক্তি যাদের বুদ্ধি ছিল, যারা উন্নত,
তারা কি করলেন, তারা এই কথাগুলোকে শুনে তারা ভগবত ভক্তির জন্য উৎসাহিত হয়ে, না ঠিক আছে আমাদের করা উচিত, তারাও একটুখানি দু হাতে করতালি দিয়ে হরিনাম কীর্তন করে নিল, তাদেরকে বসতে দিল। আবার কিছু কিছু ব্যক্তি এমন দুরাচারী পাপী ছিলেন যারা শ্রীমান নিত্যানন্দ প্রভুকে ঘরে প্রবেশ করতে দিলেন না, দ্বারের কাছে দেখেই দূর দূর করে তাড়িয়ে দিয়ে দ্বার বন্ধ করে দিলেন। হরি বল। দেখুন সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর তারা প্রচার করতে চলেছেন, তাদের সামনে মানুষ এইরূপ আচরণ করছেন। তারা কারা? তারা সাক্ষাৎ একজন বলরাম ভগবান এবং একজন ভগবানের অন্যতম শ্রেষ্ঠ পার্ষদ, হ্যাঁ, তাদের সাথে এইরূপ আচরণ করছে। হ্যাঁ, আর এই কলিযুগে আমরাও এইরূপ দেখি। দেখুন আপনার যারা মনুষ্য নাম শ্রেষ্ঠ কশ্চিৎ সিদ্ধায় অত্যন্ত শ্রেষ্ঠ ভাগ্যবান ব্যক্তি যারা, তারাই কি এখানে আসতে পেরেছেন, এখন কৃষ্ণ কথা শ্রবণ করছেন। হ্যাঁ, এবং অনেকে আমার সাথে জুড়ে রয়েছে দূর থেকে, তারাও এখন কৃষ্ণ কথা এখানে শ্রবণ করছে। হ্যাঁ, তো তারা ভাগ্যবান ব্যক্তি। আর যারা দুর্ভাগা, তারা কি, তারা সুযোগ পাচ্ছে? কত মানুষ এখন বসে তারা টিভি খুলে বসে রয়েছে, তারা আরো 10টা পরনিন্দা পরচর্চার কাজের মধ্যে নিজেদের লিপ্ত করছে, অথচ ভগবত ভক্তির জন্য উৎসাহিত নয়। তাদেরকে গিয়ে আপনি বললে একটু কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ কথা বলুন, ওরা আগে আপনাদের দূর দূর করে তাড়িয়ে দেবে। যদি কোনো সম্পর্কও থাকে, সম্পর্ক ভেঙে দেবে। হ্যাঁ, কোনোদিন কথা বলবে না, যে ভুল করো এই নাম কখনো উচ্চারণ করবে না, তাই না? এমনি কথা বলো, অন্যের নিন্দা করো, হ্যাঁ সব শুনবো, কিন্তু হরে কৃষ্ণ বলে বিপদ, ওরে বাবা, হ্যাঁ সেটা কখনো শুনবে না তারা। তো তাই এখানে আমরা দেখি নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য, মুকুন্দ গোবিন্দ আদি এনারা যখন সংকীর্তন বেরোতেন, হ্যাঁ শ্রীনিবাস ঠাকুর, তো তাদের দেখে ভক্তরা মানে উল্লাসিত হতেন, এবং অভক্ত যারা দুরাচারী পাপী যারা ছিলেন নবদ্বীপে, তারা কি করতেন, তারা তাদের তুচ্ছ নিন্দা করতেন। হ্যাঁ, যে কিরূপ সন্ন্যাসী সামনে নৃত্য করছে এবং এর চেলারা, তারা এরকম জোরে জোরে স্বামীর নাম নিচ্ছে। তো যদি ভগবানকে নিজের স্বামী বলে, তো স্বামীর নাম কি করে জোরে উচ্চারণ করছে? তাহলে কোনরূপ ভাবে স্বামীর নাম উচ্চারণ করা উচিত না, তাহলে এরা হচ্ছে অসতী। মহাপ্রভুকে পর্যন্ত অসতী বলেছে। এরূপ নবদ্বীপ ধামের অবস্থা ছিল। কিন্তু যারা সৌভাগ্যবান ছিলেন, তারা মহাপ্রভুর এই কৃপাকে উপলব্ধ করেছেন, নিত্যানন্দ প্রভুর কৃপাকে উপলব্ধ করেছেন, করে তারা ভগবত ভক্তির জন্য উৎসাহিত হয়েছে। তো এরূপ ভাবে নিত্যানন্দ প্রভু প্রত্যেক দ্বারে দ্বারে গিয়ে, হরিদাস ঠাকুর প্রত্যেক দ্বারে দ্বারে গিয়ে তারা প্রচার করছেন। অনেক ব্যক্তি তাদের প্রচারে অত্যন্ত আনন্দ উপলব্ধি করে তারা জয় জয়কার দিচ্ছে, তাদেরকে কিছু ভোজন প্রদান করছেন, ভক্তিকে গ্রহণ করছেন, অনেকেই তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। তো এরূপ ভাবে তারা চলতে চলতে তারা হঠাৎ করে নবদ্বীপের এক স্থানে গিয়ে পৌঁছায়, যেখানে তারা শুনতে পারে যেখানে জগাই আর মাধাই নামে সব থেকে বড় দুরাচারী পাপী ব্যক্তিরা রয়েছে। তো যেই নিত্যানন্দ প্রভু শুনেছে যে সব থেকে বড় পাপী, তাহলে তো তাকেই উদ্ধার করা উচিত। সাধারণ ব্যক্তিদের তো আমরা করার প্রয়াস করছি, তারাও তো অজান্তে অনেক পাপ করছে, কিন্তু যে সব থেকে বড় পাপী, সব থেকে অধম স্তরে রয়েছে, তাকে তো আগে উদ্ধার করতে হবে। তো নিত্যানন্দ প্রভু সিদ্ধান্ত নিলেন, আমি তাকে উদ্ধার করব আগে। তো এবার হরিদাস ঠাকুর বলেন, আরে আমি শুনেছি ওরা অত্যন্ত ভয়ঙ্কর, ওদের অনেক কীর্তি রয়েছে, ওরা অনেক কাণ্ড করেছে, ওদের নামে পুরো নবদ্বীপ কাঁপে, ওদের ভয়, তো ওদের কাছে যেও না। কিন্তু শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি তো ছিলেন অবধূত অবতার, তো নিত্যানন্দ প্রভু কারোর কথা শুনতেন না। তো নিত্যানন্দ প্রভু তো সিদ্ধান্ত নিলেন যে না আমি যাবই। তো তিনি কি করেছেন, একদিন প্রয়াস করেছেন যে তিনি দেখতে যাবেন কোথায় এই জগাই আর মাঝেই থাকে। তো একদিন নিত্যানন্দ প্রভু বেরিয়েছেন এবং তার সাথে হরিদাস ঠাকুরকে নিয়ে যান। তো হরিদাস ঠাকুর জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছি আমরা, বলছে আমরা জগাই আর মাধাইকে দেখতে যাচ্ছি। তো এই কথা শোনা মাত্রই তৎক্ষণাৎ হরিদাস ঠাকুর বলে, ওরে বাপরে, তোমার কি মাথা খারাপ আছে, তোমার প্রাণের ভয় নেই? হ্যাঁ, তো বলছে না না চলো আমার সাথে চলো। হ্যাঁ, তো বলে সেই স্থানের কাছে গেছে, সেখানে দেখছে প্রচুর লোকের সমাগম। তো অনেক লোকজন সেখানে উপস্থিত ছিলেন। তো সেখানে উপস্থিত থেকে তারা দেখছে যে দুজন ব্যক্তি মারপিট করছে, খুব উদ্যম মারপিট করছে, একে অপরকে ধরে
মানে ফাটাফাটি করছে, খুব মারপিট করছে। আর শয়েক শয়েক লোক সেখানে সমাবেত হয়ে দেখছে, তালি দিচ্ছে। তো তাদের মধ্যে একজনকে হরিদাস ঠাকুর জিজ্ঞেস করলেন যেখানে কি চলছে। তো একজন ব্যক্তি বলেন এখানে সব থেকে প্রসিদ্ধ জগাই এবং মাদাই দুজন মিলে মারপিট করছে। তখন বলে হ্যাঁ, জগাই মাদাই এখানে মারপিট করছে। এই কথা শোনা মাত্রই হরিদাস ঠাকুর তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভুকে বলে চলো এখান থেকে আমরা চলে যাই। তখন বলে নিত্যানন্দ প্রভু না না, এসেছি যখন আমি তো জগাই মাদাইকে না দেখে যাব না। তখন বলছে যে না, জগাই মাদাইয়ের কাছে যদি এখন আমরা যাই তারা উগ্র হয়ে রয়েছে, রেগে রয়েছে, তো এই মুহূর্তে তারা আমাদের মেরে দিতে পারে, তো যাব না। তো বলছে যে না যাবই, আমি এসেছি যখন আমি নিশ্চিত যাব। এই কথা বলতে বলতে নিত্যানন্দ প্রভু সেই ভিড়ের ভিতর থেকে প্রবেশ করতে শুরু করলেন এবং ঠিক সামনে গিয়ে পৌঁছালেন কাদের, জগাই এবং মাদাই। হরি বল। এবং জগাই আর মাদাই দুজন মিলে উদ্যম মারপিট করছে, একে অপরকে তুলে তুলে আছাড় মারছে। আর তাদের সামনে গিয়ে নিত্যানন্দ প্রভু গিয়ে বলছে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই কথা যে শুনেছে তো তৎক্ষণাৎ মাদাই ক্রোধিত হয়ে গেছে। আরে এত বড় আস্পর্ধা, কার এত বড় সাহস, হ্যাঁ এসব কথা বলছে। তো আবার সে শুরু করে দিয়েছে মারপিট। ইতিমধ্যে আবার নিত্যানন্দ প্রভু তাদের কাছে গিয়ে আমি এসেছি, আমি তোমাদের চাই যে তোমরা হরিনাম করো, কৃষ্ণ নাম করো। তখন জগাই তাকিয়েছে, তাকিয়ে বলছে আরে এ কে এরূপ ব্যক্তি এসেছে, এ মনে হচ্ছে সন্ন্যাসী কেউ, হ্যাঁ আমাদের দুর্বুদ্ধি দিতে এসেছে। তো এই কথা বলে তৎক্ষণাৎ রেগে উঠেছে এবং জগাই মাদাই দুজনে ক্রোধিত হয়ে তৎক্ষণাৎ তারা চিন্তন করছে যে এবারে গিয়ে নিত্যানন্দ প্রভুকে মারবে। তো তারা এবার নিত্যানন্দ প্রভুর পিছনের দিকে ধাবিত হওয়ার প্রয়াস করছে এবং ওই মুহূর্তে হরিদাস ঠাকুর যিনি দূর থেকে ওই দৃশ্যটা দেখেছে, ওইখান থেকে তিনি পিছন দিয়ে দৌড়, হরিদাস ঠাকুর পিছন দিয়ে দৌড়েছেন যে ওরে বাপরে এদের মাঝখানে আমি নেই বলে দৌড়েছেন। আর নিত্যানন্দ প্রভুকে পিছন করে এদিকে জগাই আর মাদাই দৌড়াচ্ছে। নিত্যানন্দ প্রভু জোরে দ্রুত বেগে দৌড়াচ্ছেন এবং পিছনে জগাই মাদাই দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে জগাই মাদাই কিছু রাস্তা এসে তারা দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে তারা চিৎকার করতে করতে চলে গেলেন এবং নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছালেন। এরপর রাতে শ্রীবাস ঠাকুর শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু বসে আছেন। তো মহাপ্রভুর সামনে সমস্ত পার্শ্বদ বর্গ। তো সেখানে মহাপ্রভু এবার জিজ্ঞাসা করছেন হরিদাসকে, হরিদাস বলো তোমাদের আজকের প্রচার কেমন হলো, প্রিচিং রিপোর্ট, তোমরা প্রচারের রিপোর্ট দাও আমাকে, কিরূপ ভাবে তোমরা প্রচার করলে, কত সুন্দর প্রচার হলো। তো বলছে প্রভু আমরা বিভিন্ন স্থানে সুন্দর প্রচার তো করেছি, কিন্তু এই নিত্যানন্দ প্রভুর সাথে আমি কিন্তু যাব না। আপনি আমাকে যার সাথে পাঠান এই নিত্যানন্দ প্রভুর সাথে আমি কিন্তু প্রচারে যেতে পারবো না। তো বলছে কেন, কি অসুবিধা? তো বলছে যে এই নিত্যানন্দ প্রভু এনার মাথায় গন্ডগোল আছে। তো বলছে নিত্যানন্দের মাথায় গন্ডগোল, তুমি কি কথা বলছো, কেন? তো বলছে নিত্যানন্দ ইনি হচ্ছেন একজন মাতাল এবং এই যে জগাই আর মাদাই তারা হচ্ছে সব থেকে বড় চরম পাপী, তারা সর্বক্ষণ মদের নেশায় চূড়াচূড় থাকে। তো ওই দুজন হচ্ছে মাতাল এবং এই নিত্যানন্দ প্রভু হচ্ছে মাতাল। তো বলছে নিত্যানন্দ মাতাল, বলছে নিত্যানন্দ হচ্ছে কৃষ্ণ প্রেমের ভবতরঙ্গের রস মাধুরীর মধ্যে মাতাল। তিনি সদা সর্বদা এই প্রেম রসের চূড়াচূড় থাকেন যে তিনি এত নেশাগ্রস্ত কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ রূপে যে তিনি তার অতির কিছু চিন্তন করতে পারে না। তো ইনি এক নেশাগ্রস্ত ব্যক্তি আর ওই দুজন ব্যক্তি যারা জাগতিক নেশায় নেশাগ্রস্ত। তো এই দুজনের মিলন যখন হয় তখন এরা এদের তালে থাকে এবং এরূপ তালে থাকে যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো আমার প্রাণের ভয় আছে, কৃপা করে আপনি আমাকে অনুমতি দিন আমি যেন এদের সাথে এদের সঙ্গে না থাকি, আমি নিত্যানন্দ প্রভুর সাথে প্রচার কার্যে যেতে
চাই না মহাপ্রভু। তো তখন মহাপ্রভু বললেন, কেন, নিত্যানন্দ কি করে? তো বলছে, মহাপ্রভু আপনি জানেন না নিত্যানন্দের কার্য। এই নিত্যানন্দ এ হচ্ছে অবধূত, যার কার্য সমস্ত অদ্ভুত। সে কি করে? সে যখন এই গঙ্গার তট থেকে যায়, সে যখন পাশে দেখে কুমির রয়েছে, সে কুমিরদের উপরে গিয়ে উঠে তাদের সাথে খেলা করে। হরি বল। সে আর কি করে? সে রাস্তা দিয়ে চলতে চলতে যখন গ্রামের ছোট ছোট বালকদের দেখে, বাচ্চাদের দেখে, তো বাচ্চাদেরকে কাঁদিয়ে দেয়, আর কাঁদিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর পিছনে থাকি আমি, তো লোকজন চিন্তন করে যে আমি সে তাদের বাচ্চাদেরকে এইরূপ ভাবে কাঁদাচ্ছি, তো লোকেরা আমাকে মারতে আসে, এবং আমি তখন হাত জোর করে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। এরপর জানেন, এতেই স্থিত নয়, এর থেকে ঊর্ধ্বে আরো বিভিন্ন কার্য করে। কি করে জানেন এই নিত্যানন্দ? এই নিত্যানন্দ রাস্তায় যত মহিলারা রয়েছেন তাদের দেখে বলে যে দেখো আমি কত সুন্দর লাগছি, আমাকে দেখতে ভালো লাগছে কিনা। এরপর যখন মহিলারা বলে যে হ্যাঁ, তখন বলে বাহ, তাহলে তোমরা আমার সাথে বিবাহ করে নাও। তো এরূপ ভাবে বিবাহের প্রস্তাব দিয়ে দেয় মহিলাদের, আর এই কথা বলে সেখান থেকে পালিয়ে যায়। আর যেই পালায়, তো পিছনে তো থাকি আমি তো অত দ্রুত দৌড়াতে পারি না, তো আমাকে গ্রামের লোকেরা এসে ধরে, এরপর আমার উপর সকলে উৎপীড়ন করে, তখন আমি কষ্টপ্রাপ্ত হতে থাকি। তো তাই সমস্ত বিপদে আমি পড়ি। আর এই নিত্যানন্দ একের পর এক অদ্ভুত কার্য করে, তা আমি কষ্টপ্রাপ্ত হই। তো তাই কৃপাপূর্বক আপনি এই অবধূতকে পাঠাবেন না। তো মহাপ্রভু তখন বললেন যে দেখো, নিত্যানন্দ হচ্ছে পরম কৃপাময়। নিত্যানন্দের হৃদয়ে যে কৃপার ধন সম্পত্তি রয়েছে, তার কাছে আমরা এই জগতে সকলে কাঙাল। কে বলছেন? সাক্ষাৎ মহাপ্রভু। তো বলছে যে নিত্যানন্দ কোন জীবের কষ্টকে দর্শন করতে পারে না। আমরা যদি দর্শন করার প্রয়াস করি, নিত্যানন্দ প্রভু তার না দর্শন করে তিনি অনুভূতি করে নিতে পারেন যে জীব অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে। তো তিনি তাই বিচার না করে তৎক্ষণাৎ সেই জীবকে উদ্ধার করার হেতু এই লীলাগুলোকে প্রদর্শন করে। তো মহাপ্রভু বললেন যে নিত্যানন্দ হচ্ছেন পরম দয়াল, পরম কৃপাময়। তো তাই সে কারণে নিত্যানন্দ এইরূপ লীলাগুলো করে। আর নিত্যানন্দ যখন সিদ্ধান্ত নিয়েছে জগাই এবং মাধাইকে উদ্ধার করবে, তখন এই ত্রিভুবনে আর কোনো ব্যক্তি নেই যে তার কৃপার অন্বেষ না করে এদের উদ্ধার হবে। হরি বল। তো মহাপ্রভু বললেন যে নিত্যানন্দ প্রভু যে মুখ থেকে বচন বলে দিয়েছে যে তিনি জগাই এবং মাধাইকে উদ্ধার করবেন, এর মানে নিশ্চিত জগাই এবং মাধাইয়ের উদ্ধার নিত্যানন্দ প্রভুর হাতেই হবে। হরি বল। এটিকে কেউ রুখতে পারবে না। তো এবার হরিদাস ঠাকুর তো বুঝে গেলেন যে মহাপ্রভু বলেছেন এবার আমার আর কিছু করার নেই, তাহলে তো আমাকে নিত্যানন্দ প্রভুর সাথে যেতেই হবে প্রচারে। তো এরূপ ভাবে পরের দিন নিত্যানন্দ প্রভু সিদ্ধান্ত নিয়েছে যে আজ আমি যাব সেই জগাই মাধাইকে প্রচার করতে। তো জগাই মাধাই কারা ছিলেন? যাদেরকে সাক্ষাৎ ভগবান প্রচার করতে যাচ্ছেন। তো কেউ সাধারণ ব্যক্তি নন, এরা ভগবানের কৃষ্ণ লীলায় ছিলেন। পরবর্তীতে তারা এই মহাপ্রভু লীলাতে প্রবেশ করেছেন। তো রঘুনাথ রায় বলে এক প্রসিদ্ধ ব্রাহ্মণ ছিলেন নবদ্বীপে, বিশাল বড় পণ্ডিত, জ্যোতিষী, এবং তিনি সর্বপ্রকারে এই প্রারম্ভিক ক্রিয়াকর্ম আদি সর্বকিছু জানতেন। তো অনেক বড় বিদগ্ধ পণ্ডিত ছিল। তো তার দুই পুত্র ছিল, একজন ছিল জগন্নাথ, কি নাম? তিনি হলেন জগাই, এবং একজন ছিল মাদাই, যার সম্পূর্ণ নাম মাধবেন্দ্র, যিনি কি হলেন? মাদাই রূপে প্রসিদ্ধ হলেন।
তো এরা দুজনেই বিশাল পণ্ডিত, তারা সমস্ত জ্ঞানের শীর্ষে পাণ্ডিত্যকে অর্জন করে নিয়েছিলেন। হেন কোনো শাস্ত্র ছিল না যেটিকে জগাই এবং মাদাই জানতো না। সমস্ত শাস্ত্র জানতো, সমস্ত বিষয়ে পণ্ডিত ছিলেন, এবং সমস্ত জ্ঞানকে উপলব্ধি করে তারা কি করতেন দেখুন তাদের কিরকম অদ্ভুত কার্য। তারা সমস্ত শাস্ত্রের জ্ঞানকে অর্জন করে নিয়ে তারা শাস্ত্রের মধ্যে কোন কার্য করলে কি পাপ হয় ঠিক সেই পাপটাই করতেন। তারা বিচার করে করে দেখতেন সব থেকে নিকৃষ্ট পাপ কোনটা, সেই পাপের জন্য কি ফল প্রাপ্ত হতে হবে, সেই কার্যটাই করতেন। তারা এত বড় বড় বিদগ্ধ পণ্ডিত ছিলেন যে তাদের কাছে তাত্ত্বিক যারা নবদ্বীপের ব্রাহ্মণরা ছিল তারা কিছু বলতে পারতো না। যখনই তারা তর্ক করতে যেত, জগাই এবং মাধাইকে বলতে যেত আরে তোমরা পাপ দুরাচার করো না, তো জগাই এবং মাধাই তাদেরকে এই সমস্ত শাস্ত্রের জ্ঞান প্রদান করে দিতেন, বলে দিতেন তোমার এই শাস্ত্রের মধ্যে এই বলা আছে, ঋগ বেদে এই বলা আছে, যজুর্বেদে এই বলা আছে, এখানে এই বলা আছে, সেখানে এই বলা আছে। সমস্ত পুরাণ তাদের কণ্ঠস্থ ছিল। তো তাত্ত্বিক ব্রাহ্মণগণ চরণে পড়ে যেতেন জগাই এবং মাদাইয়ের। তারা বুঝতেই পারতো না যে বাপরে এত পরম জ্ঞানী এরা দুজন, কিন্তু এত জ্ঞান কি কাজে লাগতো? সেই জ্ঞান দ্বারা তারা শাস্ত্রের মধ্যে কোথায় কোন পাপটি বলা আছে যেটির অত্যন্ত ভয়ঙ্কর ফল প্রাপ্ত হওয়া যায় সেই পাপটি করতেন। যেরূপ ভাবে এই জগতে জীব কি করছে, এত জাগতিক জ্ঞান অর্জন করছে, আইএএস অফিসার, আইপিএস অফিসার, এমবিবিএস, ইঞ্জিনিয়ার, সমস্ত বড় বড় উচ্চ পদ, পিএইচডি কমপ্লিট করছে, বিভিন্ন রকমের থিসিস করছে, প্রচুর জ্ঞানকে অর্জন করছে। অর্জন করে কি ভগবত ভক্তি করছে? ভগবত ভক্তি করছে না, পাপ দুরাচার দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই জাগতিক জ্ঞান আমাদের কি প্রদান করছে? যদি এই জাগতিক জ্ঞানে শিক্ষিত হয়ে আমরা মনুষ্য হয়ে যেতাম, তাহলে জগতে সমাজের মধ্যে আজকের দিনে কোনরূপ কোনো দুরাচার থাকতো না। ঠিক কি নয়? আজকে মানুষের শিক্ষার হার বেড়েছে কিনা? সমাজে শিক্ষিতের হার বেড়েছে, পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে, আগে যত মার্কস পেত তার থেকে আরো স্কোর বেড়েছে, প্রত্যেকে খুব ভালো ভালো মার্কস আনছে, এখন কম্পিটিশন আরো বেড়ে গেছে। এত মাত্রায় মানুষ শিক্ষিত হচ্ছে, সমাজের এত মঙ্গল এত কল্যাণ সাধন হচ্ছে, তাহলে এরকম দুরাচার কেন বাড়ছে? দুরাচার আগের থাকতে বাড়ছে কিনা? যদি এত শিক্ষা বাড়ে তো দুরাচার কমে যাবে। সে জায়গায় এত শিক্ষা বাড়ছে আর দুরাচার আরো চরম থেকে চরম স্তরে গিয়ে পৌঁছাচ্ছে, যেটি প্রমাণ করছে যে এই জাগতিক শিক্ষা কোনো কাজের নয়। যতক্ষণ না আমাদের জীবনে আধ্যাত্মিক শিক্ষার প্রবেশ হবে, আধ্যাত্মিক শিক্ষাকে আমরা প্রাপ্ত করব, ততক্ষণ পর্যন্ত কি হবে? কোনরূপ ভাবে আমরা এই সমাজের জগতের কাউর মঙ্গল সাধন করতে পারবো না, সর্বোপরি নিজের মঙ্গল সাধন করতে পারবো না, নিজের জীবনে কখনো সুখী হতে পারবো না। তো তাই আমাদের পূর্ণরূপে প্রয়োজন কি? আধ্যাত্মিক জ্ঞানের, আধ্যাত্মিক শিক্ষা। তো সেটিকে প্রদান করার জন্য নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর দুজনে উন্মত্ত হয়ে নবদ্বীপবাসীর কল্যাণ সাধন করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করছেন। তো নিত্যানন্দ প্রভু তিনি দেখছেন যে এই দুই পাপী দুরাচারী এদের কর্ম কি। এই জগাই মাধাই তারা কি করত? তারা দেখতো ব্রাহ্মণ পত্নী গুরু পত্নীকে হরণ করলে কি পাপ হয়, ঠিক সেটি পরে সেই দিনে সেই কাজটাই করত। হরি বল। ঠিক ব্রাহ্মণ পত্নীকে হরণ করবে এবং দুরাচার দুষ্কর্ম করবে। এরা ব্রাহ্মণের সন্তান হয়ে এরূপ দুষ্কর্ম করত। তারপর দেখতো কে কোন গরিব ব্যক্তি তার যতটুকু ধন রয়েছে সেটিকে হরণ করে নিয়ে তাকে হত্যা করলে কি পাপ হয়, সেটিকে পরে ঠিক সেই কর্মটি করত। তারপর দেখতো গো হত্যা করলে, ব্রাহ্মণ হত্যা করলে কি পাপ হয়, ঠিক সেই কর্মটি করত। যারা একাদশী আদি শ্রেষ্ঠ ব্রত করছে তাদের ব্রতকে ভঙ্গ করলে কি পাপ হয়, ঠিক সেই কর্মটি করত। মদ্যপান করলে কি পাপ হয়, ঠিক সেই কর্মটি করত। জুয়া তাস আদি খেললে কি পাপ হয়, ঠিক সেই কর্মটি করত। এবং যারা নিরীহ ব্যক্তি, সৎ ব্যক্তি,
যারা ভগবত ভক্তি করছে তাদের তাদের হত্যা করলে কি হয়, সে কর্মটিও পর্যন্ত করত। তো কোনো অংশে ভয় পেত না, তারা এরূপ অনিয়ত দুরাচার করে চলত, এত পাপ করতেন। দেখতেন কোন পাপটি ভয়ঙ্কর আছে আজকের দিনে, মেনু দেখতেন, মেনু, যে আজকে কোনটা করব আমরা, সেই পাপগুলো করতেন। এবং সদা সর্বদা মদের নেশায় চূড়াচূর থাকতেন। ব্রাহ্মণ সন্তান হয়ে, পণ্ডিতের সন্তান হয়ে তারা কি করতেন, মদের নেশায় চূড়াচূর হয়ে থাকতেন, পাপ কর্ম করতেন। আজকে সমাজেও আমরা দেখছি ব্রাহ্মণ শুধু পইতে পড়ে রয়েছে, কিন্তু পাপ কর্ম চূড়াচূর হয়ে রয়েছে, দুরাচার সমাজের মধ্যে বেড়ে চলেছে। তারা যথার্থ ভগবত ভক্তির মার্গে আসেনি, তাই শিক্ষা পাচ্ছেন না। তো এই জগাই এবং মাধাই তারা দুজনে এইরূপ চরম পাপের দ্বারা এত প্রসিদ্ধ হয়ে গেছিল যে তাদের দেখে সকলে ভীত হয়ে থাকতেন, সন্ত্রস্ত হয়ে থাকতেন নবদ্বীপবাসী। ঠিক যেরকম একজন একটা বাচ্চাকে ভয় দেখানোর জন্য মা বলে না যে ওখানে ভূত আছে, তুই ইক্ষুনি খেয়ে নে, নয় ওখানে পাঠিয়ে দেবো, ভূত ইক্ষুনি তোকে নিয়ে চলে যাবে, ভয় দেখায়। ঠিক নবদ্বীপে এই জগাই মাদাই এত প্রসিদ্ধ হয়ে গেছিল যে জগাই মাদাইয়ের নাম শুনে তখনের বাচ্চারা, মাতারা প্রত্যেকে ভয় পেত। এবং মাতারা সন্তানদের ভয় দেখাতেন কি বলে, যে যে তোরা যদি এক্ষুনি পড়াশোনা করতে না বসিস, পাঠশালায় না যাস, তাহলে তোদেরকে জগাই মাদাইয়ের কাছে পাঠিয়ে দেবো। তো জগাই মাদাই আস্তে করে শায়েস্তা করবে, এই ভয় দেখাতে। তো সেই ভয়ঙ্কর জগাই মাদাই, যার আশেপাশে ত্রিসীমানা তো কেউ যেত না, সেই জগাই মাদাইয়ের কাছে কে গেলেন, সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর। তো হরিদাস ঠাকুর বলছেন হাত জোড়ো করে যে হে প্রভু, কৃপা করে তাদেরকে হরিনামটুকুই দেবেন, এর বেশি অন্য কোনো লীলা করবেন না। কারণ হঠাৎ করে যদি আপনি কোনো লীলা সেখানে প্রকট করতে শুরু করে দেন, তাহলে আমার তো কি করবো আমি। তো হরিদাস ঠাকুর আগে থাকতে বলছেন, যেই ওই এরিয়ার ভিতরে ঢুকেছেন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস, তো নিত্যানন্দ প্রভুর কাছে হাত জোড়ো করে হরিদাস ঠাকুর বলছেন যে কৃপা পূর্বক, খুব সুন্দর একটি শ্লোক আছে যেটিতে বলছেন যে যদি এদের পাল্লায় পড়ি, তাহলে এই শরীর নিয়ে আর ফিরতে পারবো না। তো তাই কৃপা করে ওদের খুব কাছে যাবেন না। এবং তখন রাস্তা থেকে কিছু ব্যক্তিরা ওখানে যাচ্ছিলেন, তারা বলছে আরে তোমাদের তো দেখে সাধু মনে হচ্ছে, তোমরা এই রাস্তায় কেন ঘুরছো? তো বলছে যে না, আমরা জগাই মাদাইয়ের সাথে দেখা করতে চাই। বলছে যে হ্যাঁ, তোমরা জগাই মাদাইয়ের সাথে, তোমরা কি মরতে এসেছো? আজ তো তোমাদের মৃত্যু নিশ্চিত। তোমরা জগাই মাদাইয়ের সাথে দেখা করতে, মানে ভূতের সাথে দেখা করতে এসেছো এখানে, তোমরা এক্ষুনি মারা যাবে। তো বলে না, আজ আমাদের যাওয়ার আছে, বলো। নিত্যানন্দ প্রভু বলছে বলো ওরা কোথায় থাকে। তো বলছে এই হচ্ছে ওদের সেই ভাটির স্থান, যেখানে ওরা মদে চূড়াচূর হয়ে থাকে, পূর্ণ হয়ে গেছে। তো ওদের কাছে গেলেই তোমাদের মৃত্যু হয়ে যাবে, এখন ওরা মেরে দেবে। তো বলছে না, নিশ্চিত যাব। তো নিত্যানন্দ প্রভু এবং তার সঙ্গে কে গেলেন, হরিদাস ঠাকুর, দুজন মিলে সেই স্থানে প্রবেশ করলেন। এবার সেই গঙ্গার তটে সেখানে জগাই এবং মাদাই দুজন মিলে সুরা পান করছিলেন এবং দুজন মিলে অট্টহাস করছেন জোরে জোরে, হা 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 করে, এবং নিজেরা নিজেদের দুজনের গুণকীর্তন করছেন যে কত শ্রেষ্ঠ আমরা দুজন, যে আমাদের দেখে সমস্ত নবদ্বীপ বাসী থরথর করে কাঁপে, সকলে ভয় ভীত হয়ে থাকে, তা আমাদের আশেপাশে কেউ ঘোরে না, আমরা দুজনেই হচ্ছি রাজা। তো এই কথা চিন্তন করছে এবং হাহা করছে দুজন মিলে, এবং আনন্দ করে করে সুরাপান করছে। আর ইতিমধ্যে নিত্যানন্দ প্রভু তাদের মাঝখানে গিয়ে পড়েছে এবং নিত্যানন্দ প্রভু হাত জোরে করে বলছেন যে কৃপা পূর্বক তোমরা মহাপ্রভুর নাম নাও, মহাপ্রভুর গুণকীর্তন করো, কৃষ্ণ নাম নাও। এবং তারা এই কথাকে শুনে আশ্চর্য, তারা তো নেশার ঘোরের মধ্যে রয়েছে, ওই মুহূর্তে তারা চিন্তন করছে যে কে এলো, কে রূপ আজব গজব কথা বলছে, আবার কৃষ্ণ নামের কথা বলছে। আরে এত বড় আস্পর্ধা,
কে রূপ করছে? অথচ নিত্যানন্দ প্রভু এবং হরিদাস তারা রাস্তা থেকেই সংকীর্তন করতে করতে আসে মহাপ্রভু গুণকীর্তন করতে করতে। তারা কি করছে? ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সকলে বলুন হাতে তালি সকলে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। निताय गौर प्रेमानंदे। तो नित्यानंद प्रभु এবং শ্রীল হরিদাস ঠাকুর দুজন মিলে এরূপ কীর্তন করতে করতে তারা নদিয়ার স্থানে স্থানে ভ্রমণ করতে করতে প্রবেশ করছে কোথায়? সেই স্থানে যেখানে জগাই এবং মাদাই রয়েছে। তো জগাই মাদাইকে উদ্ধার করতে যাচ্ছে। তো যখন জগাই মাদাইয়ের সেই স্থানে গিয়ে পৌঁছালেন, নিত্যানন্দ প্রভু হাত জোড়ো করে প্রার্থনা করছেন যে তুমি কৃষ্ণ নাম করো, হরিনাম করো, মহাপ্রভুর চিন্তন করো। এবং এই উপদেশ তিনি জগাই মাদাইকে প্রদান করছেন, বলছেন বারংবার। তো জগাই এবং মাদাই দুজনে অত্যন্ত ক্রোধিত হয়ে গেছে এবং ক্রোধ প্রকট করে বলছেন তুমি এই মুহূর্তে এই স্থানকে ত্যাগ করে চলে যাও। কিন্তু নিত্যানন্দ প্রভু বলছেন যতক্ষণ না তোমরা তোমাদের এই মুখ থেকে কৃষ্ণ নাম উচ্চারণ করবে, ভগবানের শরণাগতিকে গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত আমি স্থান থেকে যাব না। তখন জগাই বলছে তোমার প্রাণের ভয় নেই? তো নিত্যানন্দ প্রভু বলছে আমি আমার প্রাণকে সঁপে দিয়েছি শ্রীমান চৈতন্য মহাপ্রভু শ্রীচরণে, হরি বল। তো তার আর প্রাণের কি ভয়? ভজহু রে মানা শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দনে। তো অভয় চরণ, ভগবানের চরণে যে নিজের মনকে অভিনিবিষ্ট করে দিয়েছে, নিজের পূর্ণ শরণাগতি করে নিয়েছে, সে ব্যক্তির আর ভয় থাকবে? কারণ ভগবানের চরণকে বলা হচ্ছে অভয় চরণ, যে চরণ আমাদেরকে অভয় প্রদান করে। তো সেই চরণে নিজেকে অর্পিত করে দিয়েছেন নিত্যানন্দ প্রভু বলছেন। তো এই কথা শুনে তৎক্ষণাৎ
দুজনের মধ্যে মাদাই উত্তেজিত হয়ে ক্রোধিত হয়ে সেখান থেকে যে ঘোড়ার মধ্যে তারা মাটির ঘোড়ায় তারা কি করছিল, সে সুরা পান করছিল, সেটিকে ভেঙে সেটির কানা দিয়ে তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভুর শ্রী মস্তকে মেরেছে। এবং নিত্যানন্দ প্রভুর মস্তকে লাগতে তৎক্ষণাৎ সেখান থেকে রক্তপাত হতে থাকে। এবার শ্রী চৈতন্য ভাগবতে আমি একটি বিষয়কে দেখলাম যে কেন নিত্যানন্দ প্রভুর মাথায় মারলেন। নিত্যানন্দ প্রভুর শরীরের অন্য অঙ্গতেও মাথায় মারতে পারতেন, অন্য অঙ্গতেও হানি করতে পারতেন। বলছেন যে যেখানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু আগেই উপদেশ দিয়ে দিয়েছিলেন হরিদাসকে এবং সমস্ত পার্শ্বদদের, অদ্বৈত আচার্য উপস্থিত ছিলেন তাদের সামনে, যে জগাই মাদায়ের উদ্ধার নিত্যানন্দের শ্রী মুখ কমলকে দর্শন করার দ্বারা হবে। তো যখন তারা সেই কোটি চন্দ্র সুশীতল তার সেই মুখের আভাকে দর্শন করবে তৎক্ষণাৎ জগাই মাদায়ের উদ্ধার হবে, তার অন্যথায় নয়। তো ওই জন্য মুখমণ্ডলকে দর্শন করা মাত্রই জগাই মাদায়ের অন্তরঙ্গ হৃদয় অন্য ভাব প্রকট হয়েছিল, বাহ্যিক ভাবে তারা এরূপ আচরণ করে ফেলেছিলেন যে সেই মাটির ঘোড়ার কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর কপাল কেটে যায় এবং অঘরে রক্ত পড়তে থাকে। এবং হরিদাস ঠাকুর উন্মত্ত হয়ে দৌড়ে মহাপ্রভুকে বলেন যে হে মহাপ্রভু, এই মুহূর্তে এখন এক বড় দুর্ঘটনা ঘটেছে। তো শোনা মাত্রই মহাপ্রভু তৎক্ষণাৎ সেই স্থানে ছুটে আসেন এবং মহাপ্রভু সেখানে অত্যন্ত ক্রোধকে প্রকট করেন। মহাপ্রভু সেই ক্রোধ হচ্ছে একটি অন্যতম রতি, যেটিকে মহাপ্রভু প্রকট করলেন এবং প্রকট করে তৎক্ষণাৎ মহাপ্রভু তার চতুর্ভুজ রূপকে ধারণ করেছেন এবং তিনি সুদর্শনকে ডাকলেন। সুদর্শন অর্থাৎ সাক্ষাৎ সুদর্শন চক্র চলে এলো এবং সুদর্শন চক্র ওই মুহূর্তে গিয়ে জগাই এবং মাদাইয়ের গলা ছেদ করে দিতে যাচ্ছিল। তো মহাপ্রভু এত ক্রোধিত হয়ে গেলেন যে মহাপ্রভু দেখলেন এরূপ পাপী দুরাচারী যে নিত্যানন্দর চরণে অপরাধ করেছে তার আমি শিরচ্ছেদ করে দেবো, তাকে কোনরূপ ভাবে আমি ক্ষমা করব না। তো মহাপ্রভু সুদর্শনকে ডেকে তৎক্ষণাৎ তাদের শিরচ্ছেদ করতে যাচ্ছেন। ইতিমধ্যে মাধাই যে দুরাচার করেছে জগাই তা অনুভূতি করতে থাকে। জগাই দেখলেন যে ইনি কেউ সাধারণ ব্যক্তি নন, ইনি সাক্ষাৎ ভগবান। তার যে শাস্ত্র সে যে অধ্যয়ন করেছিল এবং আগের যে স্বীকৃতি ছিল সেই স্বীকৃতি বশত তার অন্তিম অবস্থাতে এক সূচনা আসছিল। যেরূপ অজামিলের আমরা জানি, অজামিলের পূর্বজন্মের স্বীকৃতি বশত সে অন্তিম অবস্থাতে নারায়ণকে স্মরণ করেছিলেন, সেরূপ ভাবে মৃত্যুগ্রস্ত অবস্থার কাছে এসে তাদের সেই স্বীকৃতি তাদেরকে কৃষ্ণকে স্মরণ করায়। তো ওই মুহূর্তে তৎক্ষণাৎ জগাই চিন্তন করতে থাকে মাদাই অনেক বড় অপরাধ করেছে মহাপ্রভুর চরণে, তো আমাদের ক্ষমা প্রার্থনা করা উচিত। তো মাদাই দু হাত জোড়ো করে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং জগাই মহাপ্রভুর চরণে পতিত হয়ে গেছে। তো জগাই কৃপা প্রার্থনা করছে যে মহাপ্রভু তুমি কৃপা করো, তুমি ক্ষমা করো, মাদাই অনেক বড় অপরাধ করেছে, তুমি কৃপা করে এই সুদর্শন চক্র দিয়ে ওর গলা ছেদ করো না এবং আমার গলাকে ছেদ করো না, আমাদের তোমার চরণে স্থান দাও, আমাদের ক্ষমা করে দাও, এই প্রার্থনা করছে। তো মহাপ্রভু তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে রয়েছেন, তিনি কোনরূপ ভাবে ক্ষমা করবেন না। তিনি বলছেন তোমরা নিত্যানন্দের চরণে অপরাধ করেছো, তো তোমাদের কোনরূপ ভাবে কোনো ক্ষমা নেই। তো তখন দেখছেন জগাইয়ের মিনতিতে মহাপ্রভু মানছেন না। তো মাদাই যে সব থেকে বড় অপরাধ করেছে, তো মাদাই তখন মহাপ্রভুর চরণে পড়ে যায়। তো মহাপ্রভুর চরণ ধরে মাদাই তখন বলে হে প্রভু, আমি জানি আমার অপরাধের কোনো ক্ষমা নেই, কিন্তু হে প্রভু আপনি তো হচ্ছেন সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি অনিয়ত কংসের প্রেরিত দুরাচারী রাক্ষসদেরকে উদ্ধার করেছেন। সেই পুতনা যে স্তন মধ্যে বিষ মাখিয়ে স্তনদুগ্ধ প্রদান করে আপনাকে মারার প্রয়াস করেছেন। লবে গতি ধাত্রী রুচিতম ততোন্যম কিংবা দয়ালু শরণম ব্রজেমা, যে আপনি কত কৃপাময়, কত দয়ালু, যে আপনি সেই
দুরাচারী রাক্ষসী খেচেরিকেও আপনি উদ্ধার করেছেন, তাকেও আপনি ধাত্রীর পদকে প্রদান করেছেন, মাতার পদকে প্রদান করেছেন আপনার বৈকুণ্ঠ ধামে। যে অঘাসুর, বকাসুর, অরিষ্টাসুর, ধেনুকাসুর আদি রাক্ষসরা আপনার হত্যা করবার প্রয়াস করার জন্য এসেছিল, সেই সকল দুরাচারী পাপীদেরকে আপনি আপনার চরণে স্থান প্রদান করেছেন। সেই বিষধর কালিয়া যে আপনাকে বিষ প্রদান করে আপনার প্রাণ হরণ করতে চেয়েছিল, সেই বিষধর কালিয়ার ফনায় আপনি নৃত্য করেছেন। আপনার সেই চরণের রজকে তাদের শ্রীমস্তকে কৃপা প্রদান করেছেন, তাদের উদ্ধার করেছেন। তো হে প্রভু, আপনি যদি এরূপ অধম পতিত ব্যক্তিদেরকে উদ্ধার করতে পারেন, তাহলে আমাদের কেন উদ্ধার হবে না? তো মাদাই বলছে, হে মহাবদান্য অবতার, হে কৃষ্ণ, তুমি কৃপা করে আমাদের উদ্ধার করো। মহাপ্রভুকে বলছেন, প্রার্থনা করছেন, এবং তারা দর্শন করছে মহাপ্রভুকে কিরূপ? দু হাতে দ্বিভুজ রূপে নয়, চতুর্ভুজ নারায়ণ রূপে। হরি বল। চতুর্ভুজ নারায়ণ রূপে মহাপ্রভুকে দর্শন করছেন, শ্যাম বর্ণ, এদিকে সুবর্ণ বর্ণ দর্শন করছে, আবার শ্যাম বর্ণ চতুর্ভুজ রূপে দর্শন করছে ভগবানকে, দুটো রূপে দর্শন করছে জগাই মাধাই। তো চিন্তন করুন, জগাই মাধাই কত উন্নত কোটির ভক্ত। হরি বল। যে সে একদম ভগবানের চরণকে স্পর্শ করে বসে রয়েছে, ভগবানের স্তুতি গুণকীর্তন করছেন এবং ভগবানের দুটি রূপকে সাক্ষাৎকার করছেন সামনে। তো আমরা কত পতিত যে আমরা জগাই মাধাইয়ের মতো দুরাচার করি না, তার থেকেও অধম। জগাই মাধাই তো গোহত্যা করতো, স্ত্রীদের সমাজে মান নষ্ট করত, ব্রাহ্মণদের হত্যা করত, ধন সম্পত্তি লুট করত, একের পর এক দুরাচার করত। তো মহাপ্রভু তাদেরকে কৃপা করেছেন। আর আমাদের কলিযুগের জীব এখন, তাদের গতি তাহলে কি হবে? তাদের উদ্ধার হবে কিনা? মহাপ্রভু কৃপা করবেন? কি মনে হয়, মহাপ্রভু কৃপা করবেন? আমাদের উদ্ধার হবে? হ্যাঁ হ্যাঁ, উদ্ধার হবে তো? নিতাই গৌর প্রেমানন্দের নিশ্চিত হবে। কারণ আমাদের যে উদ্ধার হবে সেটিকে পূর্ণরূপে প্রমাণিত করার জন্য, শাস্ত্রিক তাত্ত্বিক রূপে প্রমাণ করবার জন্য মহাপ্রভু এই জগাই মাদাই লীলাকে করেছেন। তো জগাই মাদাই দুজনে মহাপ্রভুর স্তুতি গুণকীর্তন করছেন এবং প্রার্থনা করছেন, প্রাণ ভিক্ষা চাইছেন এবং সুযোগ চাইছেন যে একবার আমাদেরকে ভগবত ভক্তি করার সুযোগ দিন, আমাদের এখন চোখ উন্মিলিত হয়েছে। তো তখন মহাপ্রভু বলছেন, না, কোন রূপ ভাবে নয়, তোমরা আমার চরণে অপরাধ করনি, তোমরা অপরাধ করেছো কার চরণে? নিত্যানন্দের চরণে। তো নিত্যানন্দ হচ্ছে আমার প্রাণ। তো আমার যে প্রাণ, আমার প্রাণের প্রতি তোমরা অপরাধ করেছো, আমার প্রতি অপরাধ করনি। তো যদি আমার চরণে অপরাধ করতে, তাহলে আমি তোমাদেরকে উদ্ধার করে দিতাম। কিন্তু তোমরা আমার প্রাণের চরণে অপরাধ করেছো। আমি নিত্যানন্দ ছাড়া কিছু বুঝি না, এবং নিত্যানন্দ যাকে উদ্ধার করে, তো তার কাছে আমি পূর্ণ করুণাময় হয়ে যাই। তো মহাপ্রভু এই কথা বলে একটি সূত্র দিয়ে দিলেন। কি সূত্র দিলেন? যে তোমাদের উদ্ধার হওয়ার চান্স আছে। কিভাবে আছে? নিত্যানন্দ আমার প্রাণ, নিত্যানন্দ যাকে কৃপা করে দেয় সে নিশ্চিত রূপে আমার কৃপাকে ধন্য হয়। তো যেই মুহূর্তে এই কথাটি শুনেছে, তো জগাই মাঝে তারা অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তারা তৎক্ষণাৎ কি করলেন? মহাপ্রভুর চরণ থেকে সরে গিয়ে তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভুর চরণে গিয়ে পড়ে গেলেন। হরি বল। তো দেখুন, তারা এত দুরাচারী পাপী হয়েও তাদের মধ্যে এতটুকু বুদ্ধি ছিল। আর আমাদেরকে বারংবার বলা হচ্ছে যে একটুখানি হরিনাম করো, কৃষ্ণ নাম করো, সাধুর সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। এতটুকুই তো প্রার্থনা করছি যে একটু ক্লাসে আসুন, একটু কৃষ্ণ কথা শুনুন, একটু হরিনামের প্রচার করুন, ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করুন, আরে কিছু না করলে এসে প্রসাদ নিয়ে যান। এতটুকু আমরা প্রার্থনা করছি, এইটুকু করতে মানুষ আসে না। হ্যাঁ, সামান্য ভগবানের প্রসাদটুকু নিতে আসে না। এমন দুরাচারী মন্দবুদ্ধি কলিযুগের জীব কেমন হবে? শাস্ত্রে বলছে, কলের দোষ নিধেরাজন, যে এই কলিযুগের মধ্যে কিচ্ছু ভালো নেই।
মন্দসু মন্দমতয় মন্দ ভাগ্যাহি উপাদৃতঃ, যে মন্দ বুদ্ধি মন্দ গতি হবে মানুষের, এবং তাদের ভাগ্যটাও কি সেটাও মন্দ হবে এই কলিযুগে। প্রায়েণ স্বল্প আয়ুষঃ কলৌস্মিন যুগে ইয়নঃ, প্রায়েণ স্বল্প আয়ুষ, প্রায় মানুষ কি হবে, স্বল্প আয়ুর হবে, কম আয়ুর হবে। কলৌস্মিন যুগে ইয়নঃ, এবং যুগটা কেমন হবে, কলহ প্রিয়, কলহ, যুদ্ধ, দ্বন্দ্ব করতে, ঝগড়া করতে মানুষ আগে তৈরি, এবং এগুলো করতে তারা আনন্দ পাবে। আমরা বাস্তবে দেখি কি না, আপনার যদি কোনো দুর্ঘটনা হয়, আপনি রাস্তায় পড়ে থাকেন, কেউ এসে আপনাকে তুলতে যাবে না, কিন্তু কোথাও একটু ঝগড়া লাগুক, অশান্তি লাগুক, মানুষ গিয়ে ভিড় করে দেখবে। কি করতে যাচ্ছে তারা, দেখতে যাচ্ছে, তারা ভিড়টাকে কি ওখানে করছে, দেখে আনন্দ উপলব্ধি করার জন্য। সেখানে যে সমস্যাটা হচ্ছে তার সমাধান করতে নয়। তো এটা হচ্ছে কলিযুগের নীতি, কলিযুগের জীব এরূপ হবে, এটা শাস্ত্র বলছে আজ থেকে 5000 বছরেরও পূর্বে। মন্দসু মন্দমতয় মন্দ ভাগ্যাহি উপাদৃতঃ, এবং মন্দ ভাগ্য হবে তাদের। কিন্তু তার মধ্যেও বলছে শ্রেষ্ঠ কিছু আছে এই কলিযুগে, একটা জিনিস ভালো আছে, যে কি, যে কীর্তনায় কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত, কে কলিযুগে সবকিছু মন্দ, সবকিছু খারাপ, একটা জিনিসই ভালো, সেটি কি, হরিনাম গুণকীর্তন দ্বারা, কৃষ্ণ নাম কীর্তন করার দ্বারা অত্যন্ত অনায়াসে সহজেই কোনো ব্যক্তি পরম ব্রজের ভগবানের নিত্য ধামকে প্রাপ্ত করতে পারবে। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শুধুমাত্র নামের আশ্রয় নেওয়া মাত্রই যে কোনো ব্যক্তি অধম থেকে অধম, চাঁড়াল, দুরাচারী, পাষণ্ডী, তার উদ্ধার হয়ে যাবে। তার প্রমাণ, তার সাক্ষী জগাই মাদাই, এই জগাই মাদাই লীলা হচ্ছে তার সাক্ষী, যে লীলাতে এরূপ চরম অধম প্রাপীদেরকেও মহাপ্রভু উদ্ধার করেছেন। তো আমাদের উদ্ধার হবে না, নিশ্চিত হবে। তো নিত্যানন্দ প্রভুর চরণে পড়ে গেছেন। তো নিত্যানন্দ প্রভুর চরণে যখন পড়েছেন, তো নিত্যানন্দ প্রভুর মহিমা গুণকীর্তন করছেন মহাপ্রভু। হরি বল। চৈতন্য ভাগবতে এত সুন্দর বর্ণনা আছে, দেখি বলছে এই নিত্যানন্দের যে চরণে তোমরা পড়েছো, নিত্যানন্দের চরণের মহিমা জানো না? এই নিত্যানন্দের চরণের মহিমা কে জানে? এ জগতে একজন, কে জানে বলতে পারবেন? নিত্যানন্দের চরণের মহিমা জানেন জাহ্নবা। তো জাহ্নবা মাতা জানেন, নিত্যানন্দের প্রভুর 2 স্ত্রী ছিলেন, জাহ্নবা এবং বসুধা। তো নিত্যানন্দ প্রভুর চরণের মহিমাকে জানেন হচ্ছে জাহ্নবা দেবী। তার কৃপা ছাড়া নিত্যানন্দের কৃপাকে পাওয়া যাবে না, তার চরণের মাধুরীমাকে জানা যাবে না, আস্বাদন করা যাবে না। নিতাই পদ কামল কোটি চন্দ্র সুশীতল, যে ছায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, জোর করি ধর নিতাই পায়। তো জোর করি ধরো নিতায়ের পায়, নিতায়ের চরণ ধরতে হবে। নিতায়ের চরণ সত্য, তাহার সেবা কর নিত্য, নিতাই পদ সদা কর আশ। তো নিতায়ের চরণ সত্য, সেই পরম সত্য পরম দয়াল শ্রীমান নিত্যানন্দ প্রভুর চরণের স্তুতি করতে হবে, তার চরণে প্রার্থনা করতে হবে। যে ছাওয়ায় জগৎ জুড়ায়, তার চরণে জগৎ আশ্রিত, তো সেই চরণে আমাদেরকে আশ্রয় নিতে হবে। তো হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা রাধা কৃষ্ণকে পাবো? কোনরূপ ভাবে পাবো না। কে বলছেন? মহাপ্রভু বলছেন। তো নিত্যানন্দ প্রভুর চরণকে ছুঁয়ে স্তুতি বন্দনা করছেন জগাই মাদাই এবং প্রার্থনা করছেন, হে নিত্যানন্দ প্রভু,
আপনার চরণে আমরা অপরাধ করেছি, যদি আপনি কৃপা না করেন তাহলে মহাপ্রভু কৃপা করবেন না, তাহলে আমাদের কেউ বাঁচাতে পারবে না। তো সুদর্শন সামনে এসে গেছে, এবার গলা কাটতে যাবে। তো এই মুহূর্তে নিত্যানন্দ প্রভু তৎসনাথ মহাপ্রভুর দুটি হাত চেপে ধরেছে। দুটি হাত ধরে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বলছেন যে হে প্রভু, আপনি কৃপা করুন। আপনাকে আমি স্মরণ করে দিতে চাই যে আপনি একটি প্রতিজ্ঞা করে এসেছিলেন যে আপনি যখন এই কলিযুগে অবতীর্ণ হবেন, আপনি মহাবদান্য মহাকৃপাময় রূপে প্রকট হবেন, যেখানে আপনি রাক্ষস অশুভকে নাশ করবেন কোনো অস্ত্র শস্ত্র দ্বারা নয়, বিনা অস্ত্রে, বিনা শস্ত্রে। আর যদি আপনার অস্ত্র থাকে তো সে অস্ত্র হবে কি? সেটি হবে প্রেমাস্ত্র। অর্থাৎ আপনি সেই প্রেমের অস্ত্র দ্বারা কি করবেন? সমস্ত পাপী দুরাচারীকে উদ্ধার করবেন। তো সেই প্রেমের বন্যা আপনি ভাসিয়ে দেবেন সকল জীবকে, তার দ্বারা পাপী দুরাচারীদেরকে উদ্ধার করবেন। তো কৃপাপূর্বক আপনি অস্ত্র ধারণ করবেন না। আপনি যখন রামচন্দ্র রূপে এসেছিলেন আপনি অস্ত্র শস্ত্র ধারণ করেছিলেন, তার পূর্বে আপনি যখন এসেছিলেন অস্ত্র শস্ত্র ধারণ করেছেন, বিভিন্ন যুগে আপনি যখন অবতীর্ণ হন যুগাবতার রূপে, আপনি যখন লীলাবতার রূপে প্রকট হন আপনি অস্ত্র শস্ত্র ধারণ করেন। কিন্তু এই কলিযুগে আপনি কি রূপে আসবেন? আপনি নামের প্রেম নিয়ে আসবেন, সেই প্রেমের বন্যায় সকলকে প্লাবিত করবেন। এটি ছিল কথা। তো আপনি তো সুদর্শনকে এখন ধারণ করতে পারবেন না প্রভু, আর আপনি যদি এই দুজন পতিতকে উদ্ধার করেন সেটি প্রেমের অস্ত্র দিয়ে, তো আপনি কৃপা করে আপনার এই মহাবদান্য অবতারকে সার্থক করুন। তো এই কথা মহাপ্রভুর আবার চিন্তনে চলে এলো। মহাপ্রভু তখন মনে করলেন নিশ্চিত আমি তো ভুলে গেছিলাম। তো মহাপ্রভু বলছেন যদি নিত্যানন্দ তোমাদেরকে কৃপা করে উদ্ধার করে দেন তাহলে আমি আর কি রূপ ভাবে তোমাদেরকে রুখে রাখতে পারবো। হরি বল। তো মহাপ্রভু তৎসনাথ নিত্যানন্দ প্রভুর প্রার্থনায় নিত্যানন্দ প্রভু করজোরে প্রার্থনা করলেন আপনি জগাই মাদাইকে উদ্ধার করুন প্রভু। তখন মহাপ্রভু কি করলেন? জগাই মাদাইকে মহাপ্রভুর চরণ থেকে তুলে তাদেরকে স্পর্শ করলেন। যে মুহূর্তে হাতে হাত রেখে স্পর্শ করেছেন মহাপ্রভুর সুবর্ণ বর্ণ গৌরাঙ্গ তিনি কালো বর্ণ ধারণ করলেন। হরি বল। তো মহাপ্রভু কালো কৃষ্ণ বর্ণ হয়ে গেলেন। যদি মহাপ্রভুর কি বর্ণনা আছে, কৃষ্ণ বর্ণ তৃষা আকৃষ্ণন সঙ্গ পাঙ্গাস্তু পার্শ্বদম। মহাপ্রভুর সুবর্ণ বর্ণ গৌরাঙ্গ, তার আকৃষ্ণ, তিনি কালো নন, তিনি গৌর বর্ণ। তো তার গৌর বর্ণ কালো হয়ে গেল, সমস্ত পাপকে তিনি হরণ করে নিলেন। হরি বল। সর্ব পাপ হরো হরিহি, সমস্ত পাপকে হরণ করেন কে? হরি, সাক্ষাৎ ভগবান। তো তিনি কি করলেন? সমস্ত পাপকে হরণ করে নিলেন। মহাপ্রভু এই রূপকে ধারণ করলেন। মহাপ্রভু এই রূপকে দর্শন করে যত পার্শ্বদ বর্গ ছিলেন সকলে উদ্যম হরিনাম সংকীর্তন তন্ময় হয়ে গেলেন। মহাপ্রভুর জয় জয়কার করতে থাকলেন, উলুধ্বনি হরিধ্বনি দিতে থাকলেন। জয় শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি, শ্রীমান নিত্যানন্দ প্রভু কি, পরম দয়াল গৌর নিতাই কি, পঞ্চতত্ত্ব ভগবান কি। তো মহাপ্রভু পরম আনন্দে তিনি জগাই এবং মাধাইকে উদ্ধার করলেন, তাদেরকে কৃপা করলেন এবং তাদেরকে আদেশ দিলেন যে তোমরা সেবায় নিযুক্ত হও। শ্রীমান নিত্যানন্দ প্রভু তাদের বললেন তোমরা চলে যাও গঙ্গার তটে, যেখানে সমস্ত নবদ্বীপবাসী এসে গঙ্গায় স্নান করবে, ব্রাহ্মণরা স্নান করবে, বৈষ্ণবরা স্নান করবে এবং গঙ্গায় তারা স্নান করে পবিত্র হবে, গঙ্গা পবিত্র হবে। তো তাই যদি গঙ্গার তটে গিয়ে তোমরা সেবা করো তো গঙ্গা মাতার কৃপায় তোমাদের যত পাপ আছে সমস্ত পাপ ধুয়ে নাশ হয়ে যাবে। কারণ গঙ্গা হচ্ছেন কে? ত্রিভুবন তারিণী ধবল তরঙ্গে শঙ্কর মৌলি বিরাজিত বিমলে মম মতির আস্থা তব পদ কমলে। গঙ্গা হচ্ছে যিনি ত্রিভুবনকে পবিত্র করেন, তারণ করেন, তিনি সমস্ত পাপকে হরণ করেন। তো সেই মা গঙ্গার সেবা করার দ্বারা তোমাদের যত কৃচ্ছ পাপ আদি যদিও কিছু রয়ে যায় মনের মধ্যে প্রবৃত্তি, তাও চলে যাবে।
তো সমস্ত পাপ নাশ হয়ে যাবে। তো তাই তোমরা গঙ্গার তটে সেবা করো এবং কোদাল দিয়ে সুন্দর করে ঘাট তৈরি করো। তো জগাই মাদাই সেই মুহূর্তে কি করলেন, তারা চলে গেলেন গঙ্গার ঘাটে এবং সেখানে গিয়ে তারা সেই স্থানে মাটি সেচন করতে করতে সুন্দর করে ঘাট প্রশস্ত করলেন। বৈষ্ণবরা এসে স্নান করবে তার জন্য সুবিধার মতো সমস্ত কিছু ব্যবস্থা তৈরি করতে থাকলেন। তো এরূপ সবকিছু তৈরি করলেন কারা, জগাই এবং মাদাই মহাপ্রভুর কৃপাকে প্রাপ্ত করে। এবং সাক্ষাৎ গঙ্গা মাতা ব্যাকুল হয়ে যাচ্ছিলেন যে মহাপ্রভু কাকে উদ্ধার করলেন। তো গঙ্গা মাতা প্রবল হয়ে ধাবিত হয়ে এলেন এবং গঙ্গা মাতা তিনি দর্শন করলেন। তিনি আতুর হয়ে যাচ্ছিলেন যে মহাপ্রভু এরূপ কারা পাপী ছিলেন এই নবদ্বীপ ধামে যাদেরকে উদ্ধার করেছেন। তো জগাই মাদাইকে দেখতে সাক্ষাৎ গঙ্গা দেবী চলে এসেছিলেন। তো গঙ্গা দেবী দেখলেন এবং গঙ্গা দেবী তাদেরকে আশীর্বাদ করলেন যে আমি তোমাদের আশ্রয় প্রদান করছি, তোমরা আমার এই তটেতে সেবাতে তোমরা নিযুক্ত থাকবে। তো গঙ্গা দেবীর কৃপায় তারা সেখানে সুন্দর করে সেবা করতে থাকবেন এবং বছরকে বছর তারা এরূপ সেবা করছিলেন। এরূপ সেবা করতে করতে তারা মহাপ্রভুর এমন কৃপাকে প্রাপ্ত করলেন যে জগাই এবং মাধাই দুজনে 2 লাখ নাম জপ করতেন প্রতিদিন। হরি বল। এটি অনেকেই জানে না, জগাই এবং মাধাই তারা প্রতিদিন 2 লাখ নাম জপ করতেন। এবং পরবর্তীতে মাধাই কি করলেন, তিনি নির্ভীক সাধন করার জন্য, তিনি সিদ্ধিকে অর্জন করার জন্য তিনি পরবর্তীতে মহাপ্রভুর সন্ন্যাসস্থলী কাটোয়ায় চলে গেলেন। এবং মহাপ্রভুর সন্ন্যাসে যে স্থানে হয়েছিল সেখানে এক বৃক্ষের তলায় বসে মহাপ্রভু সাধন করতেন। সেই বৃক্ষের তলায় বসে মাদাই প্রতিদিন 2 লাখ নাম জপ করতেন এবং নির্ভীক সাধন করতেন। তো মাদাই কাটোয়ায় থেকে তপস্যা করেছেন এবং জগাই সে নবদ্বীপ ধামের মধ্যে বিরাজিত হয়ে সেখানে তপস্যা করতে থাকতেন। এরূপ ভাবে এই অধম পতিত জগাই এবং মাদাইকে উদ্ধার করলেন মহাপ্রভু। তো তাই আমরাও যদি আমাদের আকুল হৃদয় প্রার্থনা তীব্র সেই বাসনা থাকে যে আমরা গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস এবং এই সকল গদাধর পণ্ডিত সমস্ত পার্শ্বদের চরণে আশ্রিত গুরু পরম্পরা, পরম আরাধ্য গুরুদেব, পরম গুরুদেব তার সমস্ত আদেশকে নিজের জীবনে উপলব্ধি করি, ভক্তির মার্গে অটুট থাকি, তো নিশ্চিত রূপে আমাদের সমস্ত পাপ খণ্ডিত হবে এবং পাপ প্রবৃত্তি খণ্ডিত হবে এবং সর্বোপরি আমরা দয়াল, পরম দয়াল গৌর নিতাই কৃপাকে উপলব্ধি করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री गौर भगवान की जय, तत्व भगवान की जय, नवद्वीप धाम की जय, जगाई मादाई की जय, जय गौर प्रेमानंदे। हरे कृष्ण। আমরা এবারে 5 মিনিট কীর্তন করে আজকের আমাদের এই কথাকে এখানে বিশ্রাম দেব। জয় হরে কৃষ্ণ। जय जय श्री चैतन्य जय नित्यानंद, সকলে হাতে জোরে তালি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, 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 জয় শ্রী অদ্বৈত চন্দ্র গৌর ভক্তবৃন্দ, জয় শ্রী অদ্বৈত চন্দ্র গৌর ভক্তবৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, 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 জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। বলো জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ,
Hari Bol, Hari Bol, Hari Bol.
भगवान के प्रणाम करो। नमो विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद्वैचरण अरविंद भक्ति वेदांत स्वामी जगद्गुरु शील प्रभुपाद की। इस्कॉन फाउंडर आचार्य बीबीटी फाउंडर आचार्य सेवियर ऑफ द होल जगद्गुरु शील प्रभुपाद की। सिर्फ सनातन भट्ट रघुनाथ श्री जी भगपाल भट्टदास रघुनाथ सर्व स्वयं प्रभुगान की।